আর আরেকটি মাসআলা বলে আমরা কথা শেষ করব, সেটি হচ্ছে অনেক সময় মুখে আমরা মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করতে কোনো বাধা নেই। মাস্ক ব্যবহার করা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা, মাস্ক নিয়ে নামাজ পড়া যাবে কিনা, এই ব্যাপারে সুনানে আবি দাউদের 643 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নাহা আনিস সাদাল ফি সালাত ওয়া আন ইউগাত্তিয়া রাজুলু ফাহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মুখ ঢাকে রাখতে, তার মুখটা যেন ঢেকে রাখা না হয়, কোনো সাদাল দিয়ে, কোনো কাপড় দিয়ে অথবা কোনো মাস্ক দিয়ে যেন মুখটা ঢেকে রাখা না হয়, এটা নবীজি নিষেধ করেছেন। হ্যাঁ, কারণ হিসেবে বলছেন এটা ইহুদিদের সাথে তাসবিহ হয়ে যায়। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, এটাও সহিহ হাদিস। আর কেরাত পড়তে সমস্যা হয়, আরাবিয়ানরা বিশেষ করে সৌদিয়ানরা তারা পাগড়ি মুখের মধ্যে কাপড় দিয়ে দিত, এই জন্য নিষেধ করা হয়েছে। তবে ওলামায়ে কেরাম এটাকে বিশেষ একটি কারণে এটাকে জায়েজের ফতোয়া দিয়েছেন, ওজরের কারণে। সুবহানাল্লাহ বলেন, যে ওজরের কারণে এটা যদি কেউ করে তাহলে এটা নাজায়েজ কিছু হবে না, এটা জায়েজ আছে। ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। বিশেষ করে মিশকাতুল মাসাবির 764 পৃষ্ঠা, ইবনু খুজাইমার 918 পৃষ্ঠা, সুনানে আবি দাউদের 650 পৃষ্ঠা এবং সুনানে আবু দাউদের হাদিসের মধ্যেও আসছে। বিশেষ করে ওয়াকাদ ইখতালাফা আহলুল ইলম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওলামায়ে কেরাম কেউ কেউ ইখতিলাফ করেছেন ফিস সাদাল, মুখ ঢেকে রাখার ব্যাপারে, ফিস সালাত নামাজের মধ্যে। ফাকারিহা বাদুহুম আস-সাদাল ফিস সালাত, নামাজের মধ্যে মুখ ঢেকে রাখা কেউ কেউ মাকরুহ বলেছেন, কেউ কেউ মাকরুহে তাহরিমি বলেছেন। ওয়া ক্বালু হাকাযা তাসনাউ, এভাবেই তোমরা করে থাকো, মুখ ঢেকে রাখো। কিন্তু ওলামায়ে কেরাম বৃহত্তর স্বার্থে যদি কেরাত পড়তে কোনো সমস্যা না হয়, মহামারী বা কারো কোনো কারণে যদি সে রোগাক্রান্ত হতে পারে, কারণ হাদিসের মধ্যে আসে ইজা তাসাউবা আহাদুকুম ফালিয়াতফা বিল ইয়াদ, কারো যদি মুখে হাঁচি আসে অথবা যদি হাই আসে তখন হাত দিয়ে আমরা এটা প্রতিহত করি না, তা হাত দিয়ে যদি কিছু সময়ের জন্য প্রতিহত করা যায় তাহলে মহামারীর কারণে মুখে যদি মাস্ক ব্যবহার করে এটা নাজায়েজ কিছু না, এটা ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, সবাই বলে আমিন। সবাই সাবধানে থাকবেন, সুন্নাত নামাজগুলো বাসায় গিয়ে পড়বেন, বেশি কারোর সাথে বের হবেন না, এমার্জেন্সি প্রয়োজন ছাড়া বের হবেন না। সুন্নাত নামাজগুলো বাসায় পড়ে আসবেন, শুধু ফরজটা পড়েই দ্রুত চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন।